নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটা ধোসার রেসিপি বানাবো। প্রথমে একটা মিক্সিতে আতপ চাল আর বিউলির ডাল দিয়ে একটা পেস্ট করে নিলাম। একটা বাটার তৈরি করলাম। ব্যাটার তৈরি করে এবার এটাকে অনেকক্ষণ ফাটাবেন। ফাটিয়ে একটা কড়াই বসাবেন। কড়াই বসিয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা, একটু জিরে, একটু তেজপাতা ফোড়ন দিয়ে আলুর দম ধোসার সাথে বানাবো। ধোসার সাথে আলুর দমটা খেতে খুব ভালো লাগবে, করে খাবেন। একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নাড়িয়ে চাড়িয়ে এবার দেব কয়েকটা টমেটোর টুকরো। টমেটোটা দিয়ে ভাজা ভাজা করে এবার দেব একটু জিরের গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু দেব ধনের গুঁড়ো দিলাম। দিয়ে এবার একটু দেব লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। নিয়ে এবার চানা মশলা একটা আছে, ওটা একটু দিয়ে দেবেন। আলুর দমে দিলে খুব ভালো লাগে খেতে, এটা খেয়ে দেখবেন। আর একটু দেব, একটু আদা ঘষে দিলাম। আদাটা অল্প পরিমাণে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে এবার একটু চিনি দিলাম। দিয়ে একটু সামান্য পরিমাণে একটু জল দেবেন, জল বেশি যাবে না। তারপরে একটু গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে এবার আবার একটা কড়াই বসালাম। কড়াই বসিয়ে এবার বানাবো ধোসার সাথে আলুর দম করলাম। এবার ধোসার সাথে ডালও বানাবো। ডাল বানানোর জন্য লাগছে একটু ছোলার ডালটা ভেজে নিলাম আর ভাজলাম বাদাম। কড়াইতে তেল দিলাম। আবার একটু কড়াইতে তেল দিয়ে ডালটা বানানোর জন্য এবার দেব শুকনো লঙ্কা, তারপরে দেব কালো সর্ষে, তারপরে দেব আর একটু দিলাম সর্ষে, দিয়ে কটা কারি পাতা ফোড়ন দিলাম। কারি পাতা ফোড়ন দিয়ে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা সেদ্ধ করে একটু ছেনে নিয়েছিলাম। ছেনে নিয়ে এবার কড়াইতে একটু নাড়াচাড়া করবেন। এটা বানাচ্ছি ধোসার পুর ভেতরে দেওয়ার জন্য। ধোসার সাথে যেই পুরটা যাবে সেটা বানাচ্ছি। একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, এবার দিলাম একটু চিনি। দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার যে বাদাম ভেজে রাখছিলাম আর ছোলার ডালটা ভেজে রাখছিলাম, এবার বানাবো ডালটা। মিক্সিতে পেস্ট করে নিলাম। তিনটে কাঁচা লঙ্কা দিলাম। যে ঝাল খাবেন ঝাল দেবেন, ঝাল না দিলে দেবেন না। আবার একটা কড়াই বসালাম। কড়াই বসিয়ে সামান্য তেল দিলাম। আবার একটু শুকনো লঙ্কা দিলাম। ধোসার সাথে ডালটা বানাবো। আর একটু সর্ষে ফোড়ন দিলাম। আবার একটু সর্ষে দিলাম। দিয়ে কটা কারি পাতা ফোড়ন দিলাম। কারি পাতা ফোড়ন দেওয়ার পরে একটু আদা বাটা দিলাম।
কারি পাতাটা ফোড়ন দিয়ে আদা বাটাতে দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে এবার ধোসার যে ডালের যে পেস্টটা আছে সেটা দিয়ে দেবেন। ওটা দিয়ে একটু নাড়াবেন চাড়াবেন, একটু নাড়ি চাড়িয়ে নিয়ে এবার একটু লবণ দেবেন, সামান্য একটু চিনি দেবেন, বেশি চিনি দেবেন না। দিয়ে দেখুন খুব সুন্দর একটু ঘন ঘন হয়ে এসছে। দিয়ে ওটা নামিয়ে নিয়ে হয়ে গেল ডালটা। এবার কড়াই তাওয়া বসালেন, তাওয়া বসিয়ে এবার ব্যাটারটা দেবেন, দিয়ে এরকম গোল গোল করে একটু ঘুরিয়ে নেবেন, হাতা দিয়ে দেবেন। এবার ওই যে পুরটা বানিয়েছিলাম ওই পুরটা ভেতরে দিয়ে দেবেন, আলুর পুরটা দিয়ে ভালো করে দেবেন, আলুর পুরটা দিয়ে ভালো করে আস্তে আস্তে করে তুলবেন, দেখবেন পুড়ে না যায়। হালকা হালকা করে তুলে দেখবেন হয়ে গেল ধোসা রেসিপি আমার। করে খেয়ে দেখবেন, ঘরে বানিয়ে খুব ভালো লাগবে। দেখুন হয়ে গেল ধোসা, আলুর দম, ডাল আর ধোসা। ভালো লাগলে কমেন্ট করবেন, একটা লাইক করবেন। নমস্কার।